দাদা আর বৌদি এসেছে। বৌদি, দাদা নামটা একটু দয়া করে বলো একবার নামটা। প্রসেনজিৎ। প্রসেনজিৎ নামটা বলো। প্রসেনজিৎ কি প্রসেনজিৎ দাস। দাস। আর বৌদি তোমার নামটা বলো। তুরিয়া দাস। তুরিয়া দাস। কোথা থেকে আসা হয়েছে? ব্যারাকপুর। ভিডিও কে দেখছিল আমাদের? আমি দেখছিলাম। বৌদি দেখছিলে? হ্যাঁ। যাক বৌদি, আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যা এসে কি মনে হলো, কেমন মনে হলো একটু জোরে বলো। এই তো এলাম, এসে খারাপ তো লাগছে না, এখন দেখা যাক বাকি কাজ। হ্যাঁ, না এতদিন আপনারা ভিডিওতে যা দেখেছেন, হ্যাঁ 20 লক্ষ, 50 লক্ষ, 1 লক্ষ টাকা দাম, 10 লক্ষ, সেগুলো কিন্তু এখানে হবে না, বুঝতেন তো? সেসব নিয়ে তো কথা এখানে এখানে আপনি ন্যায্য মাল দেবেন, ন্যায্য দাম পাবেন, দামে পরিমাণ হলে আপনি দেবেন, না দেবেন না। আর বৌদি, যারা আসতে চাইছে তাদেরকে কি বলতে চাইছেন আপনাদের ওখান থেকে যারা আসতে? আপনারা আসুন, এখানে এলে কোনো ভয়ের কিছু নেই, একদম সেফ। সেফ তো? একদম। আর আমরা বৌদি কোনো টাকা বা কিছু ডিমান্ড করছি? না, 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 এখনো পর্যন্ত তো সেরকম কিছু বেশ, আপনারা এসেছেন, আসার জন্য আমাদের সত্যি খুব ভালো লাগছে। তা বৌদি, ছেলে মেয়ে দুজন, তাই তো? হ্যাঁ। বেশ, ব্যারাকপুর গেলে কখনো, ব্যারাকপুর এই জন্য বিখ্যাত যে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ হয়েছিল, মঙ্গল পাণ্ডে প্রথম, বুঝলেন, 1857 সালে একজনকে হত্যা করেছিল এক ইংরেজকে, সেইখান থেকে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছে, সেইখান থেকে আপনারা এসেছেন। আপনাদেরকে আসার জন্য অনেক ধন্যবাদ। এখন দেখি কিছু কয়েন নিয়ে এসেছেন ওনারা কিছু। দেখুন, দর্শকদের বলছি, যারাদের বলছেন যে আমার কাছে 1 রুপি ইন্ডিয়া এই ধরনের কয়েন আছে, 1942, 44, 35, জর্জ 6 কিং এর। জর্জ 6 কিং এটা কিন্তু ষষ্ঠ রাজা, মনে রাখবেন। এই কয়েনগুলো কিন্তু সম্পূর্ণ রূপোর কয়েন নয়, এর মধ্যে বিভিন্ন রকমের ধাতু মিশ্রিত আছে। অনেকে বলে যেগুলো রূপোর, না, সম্পূর্ণ রূপোর কয়েন নয়, এর মধ্যে অনেক ধাতু মিশ্রিত আছে। আপনারা জানবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু সোনা এবং রূপো, তামা প্রভৃতি ধাতুর দাম বেড়ে যাওয়ার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বিভিন্ন রকম ধাতু দিয়ে কয়েন তৈরি করতে থাকে। সেগুলো কি? নিকেল, ব্রোঞ্জ, পিতল, বিভিন্ন বিভিন্ন ধাতু দিয়ে। তাই বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ রূপোর কয়েন নয়। এগুলো স্বর্ণকের আপনাকে সামান্য দাম দেবে, সামান্য সামান্য, আপনার যাচাই করে দেখবেন, সামান্য। তারপর দেখুন, এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, হাফ রুপি ইন্ডিয়া, এটাও জর্জ 6 কিং এর। জর্জ 6 কিং বা ষষ্ঠ রাজার সময়কাল ছিল, জানেন আপনারা, 1936 থেকে 1952, কেউ বলে 50, বিভিন্ন রকমের বিভিন্ন মতামত রয়েছে। এনার সময়কাল ছিল, এনার নামে আমরা বিভিন্ন রকমের কয়েন দেখতে পাই। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, এডওয়ার 7 এর। দেখুন, এডওয়ার 7 মহারানী ভিক্টোরিয়ার পর, মহারানী ভিক্টোরিয়া, দেখুন রানী, অনেকগুলো রানী ছিল। মহারানী ভিক্টোরিয়া, জানেন সিপাহী বিদ্রোহের পর থেকে কিন্তু মহারানী ভিক্টোরিয়া অর্থাৎ কুইন ভিক্টোরিয়া কিন্তু ভারতের শাসনভার নিজের হাতে তুলে নিয়েছিল। তার সময়কাল ছিল 1857 থেকে 1901 সাল পর্যন্ত। আর এডওয়ার 7 এর সময়কাল ছিল 1901 থেকে 1910 সাল পর্যন্ত। ওনার নামে আমরা 1 রুপির কয়েন পাই, বিভিন্ন রকমের কয়েন আমরা পাই। দেখুন, এই যে কয়েন দেখতে পাচ্ছি, এই যে একটা কয়েন। এখন শুনুন, এই ধরনের কয়েন আপনার রয়েছে বলে আপনারা 20 লক্ষ, 50 লক্ষ, 10 লাখ কিন্তু কখনোই ভাববেন না। হ্যাঁ, কিছুটা দাম আছে, কিন্তু সব ভাববেন না, দামে বনি হতে পারে। এই যে একটা কয়েন দেখতে পাই, এডওয়ার 7, এটা হচ্ছে, হ্যাঁ, 1941, 1 রুপি ইন্ডিয়া, 1941, জর্জ 6 কিং এর কিন্তু। এটাও জর্জ 6 কিং এর, এটাও জর্জ 6 কিং এর, এটাও দেখতে পাচ্ছি, এটাও জর্জ 6 কিং এর কিন্তু। আর এটাও কিন্তু জর্জ 6 কিং এর কিন্তু কয়েন। আর এটা কার কয়েন দেখতে পাচ্ছি? এটাও কিন্তু জর্জ 6 কিং এর। এখানে সবই জর্জ 6 কিং এর কয়েন দেখতে পাচ্ছি। আর এই যে একটা দেখতে পাচ্ছি, জর্জ 5 কিং। জর্জ 5 কিং এর সময়কাল ছিল 1910 থেকে 1936 সাল পর্যন্ত। এনার নামে অনেক রকমের কয়েন আমরা দেখতে পাই। এছাড়া এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট বড়া, জর্জ 5 কিং এর কিন্তু 1 রুপি, 1/4 রুপি ইন্ডিয়া, 1936 সালের কিন্তু কয়েন। 1/4 মানে এটা হচ্ছে 25 পয়সা। হ্যাঁ, 25 পয়সা। বৌদিরা এখানে, বৌদি আর দাদা এসেছে ব্যারাকপুর থেকে, আমাদের খুব ভালো লাগছে। দেখি দাদা, আর কি আছে আপনাদের কাছে কালেকশন, একটু যদি দয়া করে আমাদের দেখান, আমরা খুব খুশি হতাম। দর্শকেরাও একটু দেখে নিক ভালোভাবে সব থেকে, কারণ সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে কোনো টাকা দেবেন না। বৌদি, তাহলে আমাদের এখানে পুরো সেফটি তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা যারা চাইছেন এখানে আসুন, কোনো ভয়ের কারণ নেই, পুরোপুরি সেফটি। পুরোপুরি আর সেফটি, এনারা কোনো টাকা পয়সা আপনাদের থেকে নেবেন না, তাই তো? বাহ বাহ বাহ। 5 টাকার নোট আমরা দেখতে পাচ্ছি, নিয়ে আসছে আমরা। শুনুন, ওই 5 টাকার নোটের মধ্যে যেটা আমরা বলেছিলাম মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, সেই নোটটা কিন্তু দামি। এটা যার নোট আছে এস জগন্নাথের, দেখুন, দেখুন এস জগন্নাথের 4টে হরিণ দেওয়া। এই নোটের কিন্তু দাম হালকা দাম, এগুলো হালকা দাম কিন্তু, এগুলো বেশি দাম নয়। এই ধরনের নোট আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে কিনতে পারেন। এটা সবই এস জগন্নাথন। এস জগন্নাথন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। তিনটাই কিন্তু একই রকম, এস জগন্নাথের কিন্তু নোট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে আরো একটা নোট দেখতে পাচ্ছি, এই দেখুন, এই যে বি রমারয়ের কিন্তু নোট দেখতে পাচ্ছি, এই যে বি রমারয়ের নাম নোট। এই নোটটা কিন্তু, এই নোটের থেকে কিন্তু এই নোটটা একটু দামি, এই নোটটা একটু দামি। এখন আপনারা ভাববেন নোট রয়েছে বলে যে আপনারা অনেক টাকা পাবেন, আর নোট কিন্তু কেউ আপনারা মুড়িয়ে রাখবেন না। আপনাদের বারবার বলা হচ্ছে যে নোট মুড়িয়ে রাখবেন না, নোট মুড়িয়ে রাখলে কিন্তু নোটের কন্ডিশন খারাপ। তারপরে যে কি, বি রমারাও, দেখুন ভারতীয়
ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল বি রমারাও। এই নোটটার দাম আছে সিডি দেশমুখের, এই নোটটা যদি হয় সিডি দেশমুখের, সেই নোটটা কিন্তু এই নোটের থেকে অনেক দাম বেশি, অনেক দাম। তারপরে আরেকটা 10 টাকার নোট আমরা দেখতে পাচ্ছি, দেখুন 10 টাকার নোট, এই দেখুন এই যে 10 রুপিস 10 টাকার নোট, এই ধরনের নোট কিন্তু আমাদের কাছে কিন্তু এই দেখুন দাগ পড়ে গেছে। এই ধরনের নোট কিন্তু আমাদের কাছে অনেক অনেক আছে। আপনারা এই ধরনের নোট যদি আমাদের কাছে কিনতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে কিনতে হবে। ইউটিউবে দেখতে পাবেন যে এই ধরনের নোট থাকলে আপনারা 10 লাখ 20 লাখ 30 লাখ বলছে, সেগুলো কিন্তু মিথ্যে বা প্রতারক। কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে টাকা দেবেন না, কারণ যারা টাকা চায় তারা হচ্ছে সম্পূর্ণ প্রতারক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।